দেখো, আমরা কিছুক্ষণ আগে আমরা গুগল লোকাল লিস্টিংসটা করেছি। গুগল লোকাল লিস্টিংসটা করার ফলে এটা বেসিক্যালি দেখতে পাচ্ছ যে গুগল লোকাল লিস্টিংস এখানটা করা রয়েছে। ডিজিটাল মার্কেটিং কম্পিউটার ইনফোটেক একাডেমির জন্য একটা নতুন সল্টলেক অ্যাড্রেসটাকে এনলিস্ট করার জন্য এটাকে করা হয়েছে। তো এবার এই লিস্টিংসটাকে এটা কিভাবে করে আমাদের র্যাঙ্কে আসবে, কিভাবে করে র্যাঙ্কে আমি আনতে পারি, কিভাবে করে র্যাঙ্কে এটাকে করা যায়, র্যাঙ্ক আনা যায়। বা তোমার ধরো তুমি একটা সেলুন রয়েছে বা তুমি একটা সেলুনের ক্লায়েন্ট পেয়েছো, তুমি একটা লয়ারের ওয়েবসাইট পেয়েছো, যাকে লয়ারের গুগল লোকালে সে চাইছে যে লয়ার, ফর এক্সাম্পল সে চাইছে লয়ার ইন কলকাতা, ওটাতে ওর লোকাল লিস্টিং চাইছে। এরকম প্রচুর আসে, যেমন এই যে প্রীতিশ গাঙ্গুলি মিউচুয়াল বাগারা বাগারা লয়ার্স ইন কলকাতা, তো এইখানটা লিস্টিং চাইছে, এনলিস্ট করতে চাইছে। তো সেখানটায় যদি তুমি তোমার অ্যাক্টিভিটি, তুমি ফার্স্ট তোমার এইম থাকবে যে আমার ওয়েবসাইটটা যাতে করে বা আমার বিজনেসটা যাতে করে গুগল লোকালে এনলিস্ট থাকে, তবে এখানে আসার তোমার একটা চান্সেস তোমার থাকবে এবং এনলিস্ট তুমি করাতে পারবে। এবার এই যে এখানে তিনটে, কারণ এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু মোর প্লেসেসে যাও তাহলে দেখবে ও তোমার গুগল লোকালে লিস্টিং, এরাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর বিজনেস এখানে এনলিস্ট রয়েছে। তাহলে ফার্স্ট কারা আসবে, ফার্স্ট তিনটের মধ্যে তুমি যদি আনতে চাও, এতগুলো রয়েছে, তারা প্রথম ওই যে তিনজন আসছে তারা কেন আসছে, কিভাবে আসছে, তোমার যে বিজনেসটা তুমি কিভাবে করে টপ 3 তে তুমি আনতে পারো, তার কিছু গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি কিভাবে করে করবে। ফার্স্ট যেটা এইম থাকে সেটা হচ্ছে কি মাথায় রাখবে, ফার্স্ট ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট, কতগুলো পয়েন্টস আমি এখানে নোট করে দিচ্ছি যেটা লোকাল এসইওর একটা পার্সপেক্টিভসে থাকবে, যেটা তোমার করণীয়। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে গুগল লোকাল বিজনেস লিস্টিংসে যে দুটো তিনটে আইডেন্টিক্যাল জিনিস রয়েছে, কি কি না, তুমি যে অ্যাড্রেসটা তুমি দিয়েছো, যেভাবে দিয়েছো, যা যা দিয়েছো, এটাকে তুমি একটা জায়গায় পয়েন্ট করে রাখো। ফোন নাম্বার যে জিনিসটা দিয়েছো, ফোন নাম্বার, ঠিক আছে, এবং ক্যাটাগরি, যে ক্যাটাগরি তুমি বিলং করছো, এবং ওয়েবসাইট, এগুলো হচ্ছে মেজর ইনফরমেশন যেটা তুমি সাপ্লাই করো, ঠিক আছে। এই ইনফরমেশন এবং বিজনেস নেম, ডেফিনেটলি বিজনেস নেম তুমি যেটা দিচ্ছ, এই বিজনেস নেম, অ্যাড্রেস, ইমেল, এগুলো আইডেন্টিক্যাল ফর ইওর লিস্টিং, ক্লিয়ার। এই জিনিসটা, এই ইনফরমেশনসটা ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, সেই এই ইনফরমেশনস গুলো তোমার অবশ্যই তোমার এখানে এই যে আইডেন্টিক্যাল জিনিসগুলো, এগুলো অবশ্যই তোমার ওয়েবসাইটে থাকতে হবে, একই নাম, ফোন নাম্বার, একদম একদম এটা the information should be available in your website. এক্স্যাক্টলি অ্যাভেলেবল, তাই তো? মানে আপনি যা বলছেন, মানে যেভাবে দিয়েছি সেভাবেই হতে হবে, তাই তো? যা যা দিয়েছো, যেভাবে দিয়েছি যেভাবে নয়, মানে যা যা দিয়েছো সেটা ওখানে থাকা দরকার। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস পেজে গেলে সেই ইনফরমেশন গুলো যাতে অ্যাভেলেবল থাকে, তাহলে এটা ইজ ট্র্যাকেবল। এবং এটা যদি বেটার হয় যে ফুটার সেকশনসে আমরা অ্যাড্রেসটা পাস করাই, তো ওখানে যদি আমার এটা থাকে ইজ গুড। স্যার আমি এই জায়গায় একটু বলছি, আমি যেটা বলছিলাম, আমার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, ধরুন 10টা ব্রাঞ্চ আছে, তো তার মধ্যে এটা একটা, তো আমি 10টা লিস্টিং এ আমার আছে, আমার ওয়েবসাইটে আছে 10টার মধ্যে একটা অ্যাড্রেস এখানে দিয়ে লোকাল লিস্টিং করেছি, তো তাহলে বাকি 9টার সাথে এটা ক্ল্যাশ করবে না তো? মানে এটা থাকলেই হবে ওয়েবসাইটে। আমার 100টা আমার সেন্টার থাকতে পারে, তো 100টা সেন্টার যেমন এয়ারটেলের বা বড় বড় ব্রাঞ্চে, তো সেখানে তুমি ওখানে তোমার যে কন্ট্যাক্ট স্পেস থাকছে বা সেন্টার বলে যে পেজ থাকছে, ওখানে তো তুমি সমস্ত অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত দিয়ে দিচ্ছ, লোকেশন দিয়ে দিচ্ছ, কোনো অসুবিধা কিছু নেই, মাল্টিপল সিটি অনুযায়ী। সেকেন্ড স্টেপস আমি যেটা গাইড করি যে ডেফিনেটলি তোমার এইটার এগেইনস্টে যে জি প্লাসটা হবে, এটা এগেইনস্টে জি প্লাস তৈরি হবে, মানে জি প্লাস তুমি তৈরি করতে পারবে তোমার কাস্টমার হিসেবে। তোমার কম্পিউটার ইনফোটেকের একাডেমির যে লিস্টিংটা হচ্ছে বা তোমার যে বিজনেসটা হবে, তার এগেইনস্টে একটা বিজনেসের জি প্লাস তৈরি হবে। সেই জি প্লাসের যে প্রোফাইল লিংকটা আছে, সেই প্রোফাইল লিংকটা তোমার ওয়েবসাইটে অবশ্যই অ্যাভেলেবেল থাকা দরকার। এমনিতেই তো যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো কম্পিউটার ইনফোটেক একাডেমির আমি কন্ট্যাক্টাস পেজে যাই, ধরেন আমি এটা হোম পেজ থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত পেজে এটা রেকমেন্ডেড এটা পুট করার জন্য
যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এবার এই অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে তোমার এখানটায় এই যে ম্যাপ এবং জি প্লাস দেখতে পাচ্ছ লিংক করা আছে। এই জি প্লাস এর সাথে কম্পিউটার ইনফোটেক একাডেমি জি প্লাস এর র্যাঙ্কিংটা থাকবে। এইখানে ম্যাপের সাথে গুগলের যে লোকাল যে ম্যাপটা তৈরি হয়, অর্থাৎ এখানটায় গেলে তুমি একটা ম্যাপের এই যে পয়েন্টার যখন থাকছে, এই পয়েন্টার ওয়াইজ তুমি কি করতে পারো, তুমি এর ডিরেকশন ওয়াইজ তুমি এখানটায় তৈরি করে নিতে পারো, একটা ম্যাপের কোড তুমি এখান থেকে জেনারেট করতে পারবে, সেই কোডটা তুমি ওখানে দিতে পারো, মানে তুমি ওখানে লিংকস হিসেবে তুমি ওখানে করতে পারো। আচ্ছা, এগুলো করলে কি হয়, এটা একটা তোমার যে লিস্টিং যেটা গুগলে আছে তার সাথে তুমি যে এর অথর, তুমি যে এর ওনার, এই ওয়েবসাইটটা যে তার ওনার, তার সাথে একটা লিংক আপ ও তৈরি করে। বলতে পারলাম? এই যে কাজটা করলে, এই কাজটা তোমাকে যত আরো বেশি সংখ্যক ভাবে করে এটাকে বাড়িয়ে দিতে পারবে, এটা আরো ভালো। যেমন এর পরবর্তীতে এটা তো আমি আমার সাইটে করে দিলাম, ঠিক আছে, যে আমার টিউনিং করে না সমস্ত পেজে আমি এনশিওর করলাম যা যা ইনফরমেশন আমি দিয়েছি সেগুলো আমার এনলিস্ট থাকছে, প্লাস আমি জি প্লাস প্রোফাইল, আমার যেটা আমার ম্যাপিং এর যে ম্যাপের যে লিংক সেটাও আমি থাকছে, যাতে করে ইজিলি লোক নেভিগেট করতে পারে, কানেক্ট করতে পারবে কিছু, সেটা আমার থাকলো। ফাইন, নেক্সট স্টেপসে আমরা চলে আসে লিংকস প্রমোশন। লিংকস প্রমোশনস এর কি হয়, লিংকস প্রমোশনস এর মধ্যে যেটা আমরা করি, যেটা আমরা এসইও অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটা বলি, সেটা হচ্ছে কি, এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো যেগুলো আছে, এই ইনফরমেশনসটা যত সংখ্যক তুমি বাড়াতে পারবে, যত সংখ্যক বাড়াতে পারবে বলতে start local business listing through different free and paid websites like Just Dial, like Yellow Page, or other directory, Super Pages, Sulekha, Trade India, যা যা আছে সেই যতগুলো সাইট আছে সেখানে you try to put as much as information you can supply, same informations. যখন তুমি ওখানে করবে, আমি একটা সিম্পল এক্সাম্পলস আমি দেখিয়ে দিই। যেমন আমি ধরো হট ফ্রগ এর নাম নিচ্ছি, hotfrog.in, তো দিস ইজ বেসিক্যালি অ্যানাদার লোকাল বিজনেস লিস্টিং ওয়েবসাইট। এখানটা তুমি চেষ্টা করবে যে ভেরিফিকেশন আটকাচ্ছে, এখানে তুমি চেষ্টা করবে যে ইনফরমেশনস গুলো যত সংখ্যক তোমার তুমি এখানে দিতে পারো সেটা দিলে এটা তোমার জন্য বেটার হবে। তো এখানে যেমন ধরো যে বিজনেস, আমি যে কোনো একটা বিজনেস আমি এখানে ধরছি, ধরুন আমি এই বিজনেসটা আমি কথা আমি উল্লেখ করছি, তো এই বিজনেসের যেমন এই যে ইনফরমেশন, এখানে এই যে বিজনেসের নাম, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো সবগুলো আইডেন্টিক্যাল হওয়া উচিত, মানে সেম টু সেম ম্যাচ করা। হ্যাঁ, করলে তখন কি হবে, এর সাথে ও লিংক আপ পাবে, তখন ও একটা এটা লিংক বিল্ডিং হিসেবে এটা কাউন্ট হয়। জিনিসটাকে এতগুলো সাইট মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা ঠিকানা করে দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে ও একটা ব্যাকআপ পায় যে ওকে ফাইন, দিস ইনফরমেশন ইজ देयर। সেম থিং সোশ্যাল মিডিয়া যে সাইটস গুলো রয়েছে, ফেসবুক, তারাও বলছে, লিংকডইন, যা যা রয়েছে সেখানে যে বিজনেস পেজ গুলো বানাচ্ছো সেখানে ওই ইনফরমেশন গুলো সাপ্লাই করবে, তো ওটাও তোমার অটোমেটিক কানেক্ট করে নেবে। রিভিউস, তারপরে এই যে সাইটগুলোতে, এই সাইটগুলোতে রিভিউস দেওয়ার অপশন আছে, তো তুমি তোমার ক্লায়েন্ট থেকে, তোমার নিজের টিম থেকে তুমি এখানে রিভিউ দেওয়ার ব্যবস্থা করো। প্লাস এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টের রিভিউস, এটা তো আমার এখনো অ্যাক্টিভ হয়নি, তো কিন্তু যেগুলো তোমার রয়েছে এই জায়গাটা দেখবে কি এখানে রিভিউস দেওয়ার অপশন থাকবে, এখানে রিভিউ, look at this, তো এখানে এই যে রিভিউসটা দিয়েছি, এখানে তুমি রিভিউটাকে বাড়াতে পারো, যত তুমি রিভিউ বাড়াবে তত পার্টিকুলার রিভিউ তোমার ওয়েটেজ ক্যারি করবে। এবং প্লাস হচ্ছে কি ওর মধ্যে তোমার কি হবে, কি ওর মধ্যে তোমার যে টার্মস গুলো ঘোরাফেরা করবে, যেমন তোমার সেখানে টার্মস গুলো ঘোরাফেরা করবে, যেমন এখানে ডাইভোর্স লয়ার, মিউচুয়াল ডাইভোর্স লয়ার, তো ডাইভোর্স লয়ার, ডাইভোর্স, ম্যাট্রিমোনিয়াল, ম্যারেজ লয়ার, কাইন্ড অফ সিনোনিমস, অ্যান্টোনিমস, ওগুলো ঘোরাফেরা করবে, লয়ার কথাটা ঘোরাফেরা করবে, তো ওটা একটা ক্যারি করে, ওটা একটা পজিটিভ ফ্লো ক্যারি করে। তো এভাবে করে আমি আমার লোকাল বিজনেস যেখানে যেখানে লিস্ট করাতে পারি আমি করাবো। আমার ক্যাটাগরি ওয়াইজ যে যে আমি ডেটা সাবমিশনস, আমি লিংক বিল্ডিং, যে যে আদার্স করছি সেগুলো আমি করব। ক্লাসিফায়ার্স এর মাধ্যমে আমি ক্লাসিফায়ার্স এ সেখানে আমার লোকাল সিটিস এর অনুযায়ী আমি ক্লাসিফাইড করছি, সেখানে আমি অ্যাড্রেস গুলোকে আমি আমার ডেসক্রিপশনে দিতে পারি, তো সেখান থেকে একটা আমি ওয়েটেজ আমি সেখান থেকে একটা ক্যারি আমি করতে পারি। অনেক সাইট দেখবে এই ফোন নাম্বার লিস্ট করায়, ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার, যে সমস্ত ফোন ডিরেক্টরিজ আছে সেখানে ওই নাম্বারটা তোমার বিজনেসের নামে লিস্ট করাও, এটাও একটা ওয়েটেজ ক্যারি করবে।
এই সমস্ত ওয়েটেজের উপরে ডিপেন্ড করে তোমার র্যাঙ্কিংটা আসে, 1 2 3 আসে, এবং এটার মাধ্যমে তুমি একটা হিউজ লোকাল যে তোমার কাইন্ড অফ ক্লায়েন্টস তুমি এটাকে করতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখবে, আজকে যতটুকু শিখতে পারলে বা যতটুকু জানলে, এই জিনিসটা দিয়ে তুমি লোকাল এসইও বা লোকাল ক্লায়েন্টের এই গুগল ম্যাপ অপটিমাইজেশনস বা গুগল ম্যাপ এসইও বা গুগল লোকাল বিজনেস এসইও বলে বিভিন্ন স্মল সার্ভিসেস সেল করা যায়। এবং নর্মালি এটা ডোমেস্টিকে তো হচ্ছে আস্তে আস্তে, ইন্টারন্যাশনালি বেসিক্যালি ইউএস, কানাডা, ইউকে মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেটে ইজ ভেরি ভেরি মাচ পপুলার। প্লাম্বার থেকে আরম্ভ করে, লয়ার থেকে আরম্ভ করে, ফ্লোরিস্ট থেকে আরম্ভ করে, দে ইউজুয়ালি বেসিক্যালি come up for these listings, কারণ কি ওটা তোমার লোকালি দে গট আ হিউজ রেসপন্স ফ্রম দ্য লোকাল মার্কেট। তো এটা একটা খুব একটা পজিটিভ একটা সেকশন, যে সেকশনসটা পজিটিভলি তুমি যদি ওটাকে করতে থাকো, আজকে বাড়ি গিয়ে তোমার বিজনেসের যে লিস্টটা করা বা তোমার যে বিজনেস বা তুমি যে সার্ভিসটা দেবে ভাবছো, সেটা কনসালটেন্সি হতে পারে, বিজনেস হতে পারে, প্রোডাক্ট বেস হতে পারে, তুমি এনলিস্ট করাও। এনলিস্ট করালে তুমি দেখতে পাবে তোমার বাড়িতে ভেরিফিকেশন আসছে, ডিটেইলস আসছে, সো ইউ ডু এসইও ফর ইওর কাইন্ড অফ থিংস, রাইট? সো এটা করলে যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে পিং করো, I will give the answers and all, right? So I hope you understand কিভাবে করে বিজনেস লিস্ট করাতে হয়। তুমি বুঝতে পারলে যে কিভাবে করে আমার ওই লোকাল বিজনেস লিস্টিংস যেটা আমার থাকছে, সেই লিস্টিংসটাকে আমি কিভাবে করে প্রমোট করব, হোয়াট টু ডু নেক্সট ভেরিফিকেশন সে পর। বিফোর ভেরিফিকেশন ইউ ক্যান স্টার্ট ইট, নো প্রবলেম এট অল, ঠিক আছে? বাট হ্যাঁ, ভেরিফিকেশন হলে ইউ উইল গেট দ্যাট ইম্প্যাক্টস উইল গিভ। তো নরমালি আমরা যদি আগে থেকে স্টার্ট করে দিই, ভেরিফিকেশন হতে আমি দেখতে পাচ্ছি যে 10-12 দিন আমার সময় লাগবে, তো যখন ও ভেরিফাই হবে সঙ্গে সঙ্গে কিছু কিছু ইনফরমেশন কানেক্ট হতে আরম্ভ করবে, তো আমার র‍্যাঙ্কিং বুস্ট আপস হতে খুব তাড়াতাড়ি হেল্প হবে, ক্লিয়ার না? তো এইখানে আমার দুটো জিনিস মানে ওটা আমার কাছে এখনো ক্লিয়ার নয়, যেটা হচ্ছে আমি কিভাবে ম্যাপটাকে কানেক্ট করাবো, আর এক হচ্ছে গুগল প্লাসটাকে কিভাবে কানেক্ট করাবো। not a problem, like it's not a big deal. নামে যেমন ধরো এখানে গুগল ম্যাপ যেটা তুমি বলছো না, এখানে গুগল ম্যাপ অনুযায়ী তুমি যখন গুগল ম্যাপের ধরো বেসিসে আমি যখন এখানটায় যাচ্ছি, তো এখানটায় নরমালি আমি এখানটা আমি সার্চ করলাম, ধরো যখন আমি যাব এখানে ম্যাপে যাচ্ছ, ঠিক আছে? ম্যাপে গেলে দেখো আমার এখানে এনলিস্টমেন্ট একটা চলে আসবে, দেখো এখানটা দেখো, দেখতে পাচ্ছ এই যে সেকশনস আসছে, এখানে ধরো এই যে পয়েন্ট, ধরো এই পয়েন্টে তুমি ধরো এর ইনফরমেশনসটা তুমি সাপ্লাই করতে চাও বা এর ইনফরমেশনসটা তুমি দিতে চাও, তখন পার্টিকুলার এর এগেইনস্টে তুমি কি করতে পারো, তুমি এর এগেইনস্টে পয়েন্টিং এর এগেইনস্টে তুমি এখানে ডিরেকশনস দেখো, এখানে এর যে মিউচুয়াল ডিরেকশনস রয়েছে এই যে সেকশনসের, এর অনুযায়ী তুমি এখানে তোমার একটা লিংকস পেয়ে যাবে। দেখো এই যে লিংকস এখানে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই লিংকসটা এই যে উপরে যে লিংকস যে মার্কার, এই লিংকসটা তুমি কানেক্ট করে দিতে পারো। ও কানেক্ট করলে ও এখানটা এসে ও এখানে তোমার পিং করবে, অর্থাৎ এখানে পয়েন্টিং করবে। আচ্ছা, নেক্সট কানেক্টিং এর প্রসেসটা মানে এটা তো আপনি বাবা এই যে কপিটা এটা লিংক করে লিংকে মানে সাইটে লিংক করে দেবে। আচ্ছা, সাইটের সাথে তোমার অ্যাড্রেসের সাথে স্ট্যাটাস লিংক করে দেবে, আর কিছু না। আর গুগল প্লাসে কি গুগল প্লাসের লিংকটা সেম ভাবে করে গুগল এর এগেইনস্টে গুগল প্লাসের লিংকটা পাবে, সেই গুগল প্লাসের লিংকটা তুমি অ্যাড করে দেবে। এগুলো দেখিয়ে দেব আমি, HTML এর সাথে লিংক করে দেবে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু দেখতে, ঠিক আছে, ডান, ফাইন। এটাকে ক্লোজ করছি।